ইন্ডিয়ার কর্ণাটকে বসবাসকারী এক দম্পতি, তাদের 6 বছরের একটা বাচ্চা যে কানে শুনে না এবং প্রতিবন্ধী বলে তাকে এমন একটা নদীতে ফালায় দিয়ে আসা হয় যেখানে কুমির থাকে। ঘটনাটি ঘটে হচ্ছে 4 মে 2024, মানে কিছুদিন আগে। সেদিন রাবি এবং সাবিত্রী, তারা হাজব্যান্ড ওয়াইফ, কোনো বিষয়ে অনেক ঝগড়া করছিল এবং তাদের ঝগড়ার মূল বিষয় ছিল তাদের 6 বছরের বাচ্চা যে কানে শোনে না এবং প্রতিবন্ধী। রাবি তার বউকে প্রতিনিয়ত তার 6 বছরের বাচ্চাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা শোনাতো। কেন তার বাচ্চা কানে শোনে না, কেন সে প্রতিবন্ধী, এই বাচ্চাকে নিয়ে কী হবে, এই বাচ্চার ভবিষ্যৎ কী, বিভিন্ন ধরনের এলোমেলো কথা বলতো। তাদের আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না। সাবিত্রী ঘরে ঘরে কাজ করে যতটুকু আয় করতো তা দিয়ে হচ্ছে তাদের সংসার চলতো। রাবি কিছু করতো না। বাহিরে কাজের চাপ, সাথে হচ্ছে তার হাজব্যান্ডের এলোমেলো কথার কারণে মানসিকভাবে অস্থিরতা থেকে সাবিত্রী তার 6 বছরের প্রতিবন্ধী বাচ্চাটাকে তাদের ওখানে কালী নামে একটা নদী ছিল, যে নদীতে শুধু কুমির থাকতো, ওই নদীতে ফালায় দিয়ে আসে। ফালায় দিয়ে আসার পরে সাবিত্রী রাস্তায় যখন ছিল, সে বাসার কাছাকাছি এসে খুব জোরে চিল্লায় কান্না শুরু করে এবং তার এই কান্না দেখে তার আশেপাশের প্রতিবেশীরা তাকে সে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে বলে সে তার 6 বছরের বাচ্চাটাকে কালী নদীতে ফালায় দিয়ে আসছে। এইটা শুনে কিছু প্রতিবেশী দৌড়ায় যায় তার বাচ্চাটাকে উদ্ধার করার জন্য, কিন্তু ততক্ষণে তারা ওখানে গিয়ে কোনো বাচ্চা দেখে না। সাথে সাথে পাড়া প্রতিবেশীরা বিষয়টা পুলিশকে জানায় এবং পুলিশরা যখন আসে তখন রাবি এবং সাবিত্রীকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন সাবিত্রী প্রাইমারি স্টেজে বলে তার হাজব্যান্ড তাকে মেন্টালিভাবে টর্চার করতো এই বাচ্চাটার বিষয়ে, যা সে সহ্য না করতে পেরে সে তার ছোট বাচ্চাটাকে কালী নদীতে ফালায় দিয়ে আসে, যেখানে কুমিরের আঁকড়া। পুলিশ সেই মুহূর্তেই কালী নদী পুরোপুরি সার্চ করা শুরু করে, ডুবুরি দিয়ে সার্চ করানো শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা ডুবুরি একটা কুমিরের মুখে 6 বছরের বাচ্চাটাকে দেখে, কিন্তু তারা কোনোভাবে বাচ্চাটাকে উদ্ধার করতে পারে না। তারপর দিন সকালবেলা তারা বাচ্চাটাকে উদ্ধার করতে সক্ষম হয় এবং তারা বাচ্চাটার ডেড বডি উদ্ধার করে। বাচ্চাটার গায়ে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল এবং একটা হাত ছিল না। এই ঘটনার পরে রাবি এবং সাবিত্রীকে আটক করা হয় এবং প্রাইমারি জিজ্ঞাসাবাদে সাবিত্রী বলে এই পুরাটা বিষয়ের পিছনে তার হাজব্যান্ডের হাত। তার হাজব্যান্ড তাকে বিভিন্নভাবে মানসিক টর্চার করাতে সে এই কাজটা করেছে, সে ইচ্ছা করে এটা করে নাই। এই ছিল সাবিত্রীর বয়ান। স্বামী স্ত্রী দুজনকেই এখনও কাস্টাডিতে রাখা হয়েছে। তাদের কি শাস্তি হবে সেটা এখনও ফুললি ডিক্লেয়ার হয়নি, খুব শীঘ্রই মেবি হবে। সো এই ছিল আজকের স্টোরি। হোপফুলি আপনাদের শুনে ভালো লাগবে। স্টে সেফ ফ্রম ফ্রিকি এন্টিটিস। আল্লাহ হাফেজ।